কৃতদাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কি না? না, কৃতদাসের সাথে কোনো সহবাস সংসার করা যাবে না, কৃতদাসীর সাথে করা যায়। কৃতদাসী তাকে স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে, স্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে। সেই কৃতদাসী আজ নাই, সেই কৃতদাসী আজ নাই। কৃতদাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে, যুদ্ধবন্দিনী, এক কথায় কি যুদ্ধবন্দিনী। এরই অনেক কথা আছে, অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে, দীর্ঘ আলোচনা করার দরকার, কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নেই, সময় কম। শুধু এটুকু বলি, যুদ্ধবন্দিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেক দেশের সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দি করে নিয়ে আসে, মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কম বেশ জানি। ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মতো মর্যাদা পাবে। স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না, কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস করা যায় তার সাথেও বসবাস করা যাবে। একজন ব্যক্তি যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে। কথা কি বুঝতে পারছি? এটা হলো নিরাপত্তার জন্য। এটা নিয়ে ডিটেল যদি বলতে চাই, একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসছে দেশে, কোনো একজন সৈনিকের অধীনে আছে, এই লোক অথবা অন্য কোনো লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং কোনো না কোনোভাবে সে নির্যাতনের শিকার হবে, এটাই হলো বাস্তবতা। ঠিক না বে ঠিক? আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ, তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায়, যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে, স্বাধীন হয়ে যাবে, তো সেটা হলো তার জন্য নিরাপত্তা। আর অনেকগুলো ডিটেইল আলোচনা আছে এখানে, এটা জায়েজ ইসলামে। এরপরে আসেন সুন্নতি পোশাক সম্পর্কে শরিয়া কি বলে। দেখুন, সুন্নতি পোশাক বলতে আমরা মনে করি যে লম্বা একটা জুব্বা পরা সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত। মূলত এইরকম কোনো সুন্নতের কথা কোরআন হাদিসে বলা হয় নাই। এগুলো আরাবিয়ানরা পরে। নবীজির যুগে এরকম দর্জিও ছিল না যে এত সুন্দর করে জামা বানাইতো। সে যুগের জামা বেশিরভাগই ছিল একটা চাদর, একটা লুঙ্গি, হয়তো সেলাই করাও ছিল না। অতএব এরকম এই ফরম্যাটের জুব্বা পাঞ্জাবি পরা সুন্নত এরকম বলার সুযোগ নাই। তবে হ্যাঁ, মাথায় টুপি ছিল, টুপিটা কিরকম ছিল আমরা জানি না, গায়ে জামা ছিল, সেটা কিরকম ছিল সেটাও আমরা পরিপূর্ণভাবে বলতে পারবো না। ইসলাম বলে পুরুষরা পোশাক আশাকের ক্ষেত্রে শালীন পোশাক পরবে, কাফেরদের সাথে সাদৃশ্য গ্রহণ করবে না। নারীরা শালীনতা বজায় রাখবে, পর্দা বজায় রাখবে, অতিরিক্ত পাতলা পোশাক পরবে না এবং টাইট ফিট পোশাক পরবে না যাতে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়। বাস, এ হলো মূল বিষয়। সালাতের পর সম্মিলিত মুনাজাত করা কি জায়েজ? নামাজের পরে, ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো দোয়া পড়তেন, দুরুদ পড়তেন, জিকির করতেন, সেগুলো করবেন বেশি বেশি করে। কথা বুঝে আসছে? নামাজের মধ্যেই দোয়াটা মূলত কখন? নামাজের মধ্যে। নামাজের পরে মুখে দোয়া পাঠ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে, সবাইকে নিয়ে হাত তুলে আমাদের মতো এইভাবে দোয়া করতেন বলে কোনো হাদিস থেকে পাওয়া যায় না, পরিষ্কার কোনো হাদিস নেই। 10 বছর তিনি ইমামতি করেছেন মদিনায়, 10 বছরে প্রায় 18,000 ওয়াক্ত ইমামতি করেছেন। তারপরে 4 খলিফা মিলাইয়া আরো 30 বছর ইমামতি করেছেন। 30 আর 10 40, 40 বছরে মিলায় প্রায় 76,000 ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন। তার মধ্যে এক ওয়াক্তেও সালাতের পরে সাহাবীদেরকে নিয়ে গতানুগতিক এরকম আমাদের মতো ট্র্যাডিশনাল মুনাজাত করেছেন, এরকম কোনো কথা পাওয়া যায় না। তবে হ্যাঁ, এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, নামাজের পরে দোয়া কবুল হয়। এই জন্য কারো সালাম ফেরানোর পরে আল্লাহর কাছে কিছু চাইতে মনে চাইলে অবশ্যই চাইতে পারেন, লম্বা সময় ধরে চাইতে পারে। এর সাথে ইমাম সাহেবের চাওয়ার কোনো সম্পর্ক নাই। আমাদের দেশে ইমাম সাহেবের সাথে কেউ যদি হাত না তোলে তো পাশ থেকে খোঁসায়, মানে ইমাম সাহেব উঠেছে তুমি কেন বসে আসো। আবার ইমাম সাহেবের দোয়া শেষ, তাও খোঁসায় যে ইমাম সাহেব নামাইছে এখন নামাও না কেন তুমি। ঠিক না ভাই? ঠিক। আরে ভাই, ইমাম সাহেব বেচারা চাওয়ার শেষ, এই জন্য সে নামাই ফেলছে, আমার আরো চাওয়া বাকি আছে, আমি আরো চাইবো। ঠিক না ভাই? ঠিক।